তো কালকে তানজিলা ব্লগ ছাড়ছে, সেই ব্লগে তানজিলার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলাম না, নিজেও কান্না করলাম আর তানজিলাকে কমেন্ট করলাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ। তো দেখতে পাচ্ছেন সন্ধ্যাবেলা হলো, মা মেয়ে চলে আসছি। কলা আনছিল দেবরে, সেই কলাগুলি আর কি একটু নরম হয়ে গেছে। নরম হইলে ছেলেমেয়েরা কেউ খেতে চায় না, আর আমি তো খাই না। আমি এমনিতেই কলা কম খাই, তারপরে নরম হয়ে গেলে তো আরও খাই না। তো সেই কলা দিয়ে ভাবলাম যে বড়া পিঠা বানাই দিই। আমার মেয়ে আর ছেলে ওরা সবাই আর কি বড়া পিঠাটা অনেক পছন্দ করে। তার জন্য আমি এই যে সন্ধ্যাবেলা হলো বড়া পিঠা বানানোর কাজে লেগে পড়লাম, মা মেয়ে মিলে। তো এদিকে হলো বড়া পিঠাটা কড়াইতে আর কি দিয়ে দিচ্ছি, এক পিঠ ভাজা হয়ে গেছে, তার জন্য আমি উল্টায় নিচ্ছি। আর আমার মেয়ে হলো দেখতে যাচ্ছে, তো আমি মেয়েকে বলতেছি, জিজ্ঞেস করতেছি যে তুমি খাবে? মেয়ে বলতেছে হ্যাঁ আমি খাবো। তো মেয়ে আমার বেশি পছন্দ করে, তার জন্যই আমার বেশি বানানো হয়। আর বানানোর পরে আমার মেয়ে এগুলি খায়, আর ভাত খায় না, ভাতের দিকে চাইও দেখে না। এমনিতে আমার মেয়ে একটু ভাত খেতে কম চায়, রাতের বেলা মানে এমনি আবিজাবি কিছু একটা খানা দিলে তাহলে আর ভাত লাগে না। আর এগুলি তো হাবিজাবি না, এগুলি ভালোই খানা। আটা দিয়ে পেট ভরে, কলাও আছে, ভিটামিন আছে, তারপর আমি একটু ডিম দিই। তো আমার মেয়ে খাবে, তার জন্য আমার কাছে চলে আসতেছে চেন নিয়ে। তো তার যদি রান্না করি কিছু না দেখলে তার ভালোই লাগে না, না ভালোই লাগে না, তার দেখতেই হবে। আর সে খালি রান্না করতে চায়। তো একটা বাটি নিয়ে আসতেছে, সে হলো খাবে। যে বাটিটা নিয়ে আসছে, বাটিতে আমি হলো দিচ্ছি। আর এদিকে সন্ধ্যাবেলা ছেলে হলো মুড়ি মাখাই নিচ্ছে। তো আমাকে জিজ্ঞেস করছিল যে খাবে কিনা, আমি বলছিলাম যে না খাবো না, আমার হলো একটু গ্যাসের সমস্যা হয়েছিল, তারপরে ভাবলাম যে একটু খাই আর আপনাদের সাথে একটু শেয়ার করি, তার জন্য হলো আমিও খাচ্ছি, ছেলেরাও খাচ্ছে। তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন আজকের ভিডিওটি। আর একটা বিশেষ কথা বললো, কালকে তানজিলার ব্লগ দেখলাম, তানজিলার ব্লগ দেখে অনেকটা কষ্ট লাগছে। তানজিলার কান্না দেখে আমি আর কান্নাটা ধরে রাখতে পারলাম না। তো অবশেষে আমি কান্না করলাম আর তানজিলাকে ভিডিওয়ে যে কমেন্ট করলাম যে তোমার কান্না দেখে আমারও কান্না এসেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশেই থাকবেন, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট না করেন তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না, আমাকে বেশি বেশি একটু সাপোর্ট করবেন প্লিজ। এই ব্লগটি হলো পরের দিন সকাল থেকে শুরু করা, ভুট্টা শাক রান্না করতেছি, অবশ্যই দেখেন। নদীর পাড়ে অনেক ভুট্টা শাক হয়েছে, তো সেই ভুট্টা শাক আনছি কালকে, আমি ভুট্টা শাক রান্না করতেছি। আর এদিকে আছে এই যে চিংড়ি মাছ, চিংড়ি মাছ ভুনা করব। টমেটো কাইটে রাখছি, এখানে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এগুলি কাইটে রাখছি শাক বাগানের জন্য, আর হলো রান্না করার জন্য ইচা মাছ ভুনা করবো তার জন্য। তো আজকে রান্না এই করব, তো সঙ্গেই থাকুন, দেখতেই থাকুন। চিংড়ি মাছগুলি কাইটা নিব, দেখেন একটার খোসা ফালাই নিছি। তো এক হাতে তো আর কাটা যায় না, আর বাড়িতে ছেলেরা নাই, কে ধরবে ক্যামেরা, তার জন্য আমি কাটি। আমার সঙ্গে থাকুন, তারপর দেখা হচ্ছে আবার। তো এক হাতে মাছটা কাইটা নিচ্ছি, দেখেন মাছটা এক হাতে কাইটে নিলাম। তো এটার ভিতরে কিন্তু একটা ময়লা আছে, তো সেই ময়লাটাও আমি বের করে নিচ্ছি। দেখেন ময়লা, এটা পোলটা থাকে, তো এটার ভিতরে নাইকা এই যে একটুখানি আছে, একটুখানি ময়লা নেই, দেখেন অল্প একটু। পানি তুলে শাক ভিজিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে মাছগুলি কাটা হয়ে গেছে, সবগুলি মাছ এখানে এখানে শাকটা বাগার দেওয়া হয়ে গেছে। আর ইচা মাছগুলি দেখেন আমি লবণ আর মরিচ পাকে, হলুদ পাকে দিয়ে মাখিয়ে রেখেছি। এখন কড়াইটা চুলায় দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিব, তারপরে হলো মাছগুলি দিয়ে দিব। মনে হইতেছে তেলটা গরম হয়ে গেছে, তার জন্য মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি, গলদা চিংড়ি। তো দেখতেই পাচ্ছেন মাছের কিন্তু এক পিস ভাজা হয়ে গেছে। এখন মাছটা আমি উঠাই নেব, তারপরে হলো পেঁয়াজ দিয়ে ভাজা মাছটাকে কষাই নেব। তো
এদিকে মাছ ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি, পেঁয়াজ তেলও দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। মশলা কষানো হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছ দিয়ে দিব। তো এদিকে চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে, দেখেন। না, সোজা করে ধরো, সোজা করে ধরো, আমাকে দেখা যায়। হ্যাঁ, দেখুন যায়। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমার মাই দেখো কি কাটছে। ধনিয়া পাতা বাছতে না, ধনিয়া পাতা বাছতেছি। ধনিয়া পাতা ছেলে সেদিন ধনিয়া পাতা আনছে, দেখেন গাছ, আস্তা গাছ একদম বাড়তে হয়ে গেছে। তো ধনিয়া পাতা ফ্রিজেই ছিল, এখন ভাবলাম বাইসা নেই। তো এই ধনিয়া পাতা কিন্তু বেশি একটা ভালো লাগে না, কারণ বাড়তি হয়ে গেছে, তো তার জন্য এখন বাইসা ফ্রিজে রেখে দিই। আর শাক মাছ রান্না করা, আমাকে দেখুন জানি মা। হ্যাঁ, শাক মাছ রান্না করা হয়ে গেছে, লাস্টে ভাত বসাইছি, ভাত রান্না করতেছি। আর আমার মেয়ে হলো ক্যামেরা ধরছে, আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়ে ক্যামেরা ধরতে পারে সুন্দর করে। না মা, অফ করে দাও। হ্যালো বন্ধুরা, দেখো আমার মা কেক বানাচ্ছে। মা, তুমি কি বানাচ্ছ? অনেক সুন্দর কেক বানাচ্ছ। তো সকালবেলায় মেহরুন কাজে লাগে গেছে, মেহরুনের নাকি আজকে জন্মদিন, মেহরুন তার জন্য মাটি দিয়ে কেক বানাচ্ছে। এই কেক কে খাবে? আমি খাবো। এদিক চাও তো দেখি। আচ্ছা, তো বানাও। হ্যাঁ, সকালবেলা ভাত নিয়ে বসি, মা আর মেয়ে ভাত খাচ্ছি। সুন্দর করে বসো, আসাম। আমিও খাচ্ছি শাক দিয়ে, সেই স্বাদ করে না মেরুন। বিসমিল্লাহ। কি খাচ্ছ তুমি? মজক। মজক না ভাত? ভাত। সকালবেলা বসে ভাত খাচ্ছি, ঠান্ডা ভাত। এই ভিডিওটির কোথাও বা কোনো কাজে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।